আসসালামু আলাইকুম। নুসাইফা ইসলাম কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে থাকবে কোনো লেখার ফন্ট চেঞ্জ করা, কোনো লেখার সাইজ ছোট বড় করা, লেখাকে ছোট হাতের অক্ষর বা সব হাতের অক্ষর করা, লেখাকে এ স্কোয়ার হিসেবে তৈরি করা, লেখাকে H2O তৈরি করা, লেখাকে বিভিন্ন ডিজাইন করা, কোনো লেখা হাইলাইট করা, কোনো লেখার ফন্ট কালার করা এবং কমান্ড ডিলিট করা। তাই দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা হোম মেনু লিসন 1 দেখানো হয়েছে। আজকে আমরা দেখব লিসন 2। লিসন 2 এক নম্বরে আছে কোনো লেখার ফন্ট চেঞ্জ করা। যতটুকু লেখার ফন্ট চেঞ্জ করব ততটুকু আমার সিলেক্ট করতে হবে, তারপর হোমে ক্লিক করতে হবে, তারপর এই আইকনের মাধ্যমে আমরা কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারি সেটা দেখব। যতটুকু আমার ফন্ট চেঞ্জ করা দরকার ততটুকু আমার সিলেক্ট করতে হবে, তারপর হোমে ক্লিক করতে হবে, এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, যে ফন্ট ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে। ডান পাশে স্ক্রল বার আছে, এই স্ক্রল বার দিয়ে যদি নিচের দিকে নিয়ে আসেন এখানে দেখবেন অনেক ফন্ট আছে। এখান থেকে যে ফন্টটা আপনার পছন্দ হবে, যেমন আমার এটা দরকার, এটা ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক মানে শুধু সিলেক্ট করলেই ডান পাশে কিন্তু আপনার প্রিভিউ দেখা যাবে যে আপনার ফন্টটা কীভাবে আসবে। যে ফন্টটা দরকার এখান থেকে আপনি নিতে পারবেন। যে ফন্টটা দরকার, যেমন আমার এই ফন্টটা দরকার, ক্লিক করলাম, এখানে ফন্টটা চলে আসলো। এখন এখানে তো অনেক ফন্ট আছে, তার ভিতরে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে কোনটা? ম্যাক্সিমাম মানুষ ইউজ করে সেটা হলো টাইমস নিউ রোমান। যেমন টাইমস নিউ রোমান কোথায় থাকে? এই স্ক্রল বার নিচের দিকে, একেবারে নিচের দিকে এই টাইমস নিউ রোমান থাকে। এই যে দেখেন টাইমস নিউ রোমান সিলেক্ট করলে কি এটা এখানে চলে আসবে। বর্তমানে ম্যাক্সিমাম মানুষই টাইমস নিউ রোমানটা ইউজ করে। এর আগে ছিল এরিয়াল, তারপরে এরিয়াল ব্ল্যাক, বর্তমানে হচ্ছে টাইমস নিউ রোমান। এভাবেই আমরা লেখার ফন্ট চেঞ্জ করে থাকি। তারপর হচ্ছে কোনো লেখার সাইজ ছোট বড় করা। সিলেক্ট করতে হবে, হোমে ক্লিক করতে হবে, তারপরে এই আইকনের মাধ্যমে লেখার সাইজ ছোট বড় করা যাবে, অথবা কিবোর্ড কমান্ড Ctrl2 যতটুকু ফন্টের সাইজ ছোট বড় করা দরকার ততটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোমে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে বড় এ আছে এইটা ক্লিক করলে সাইজ বড় হবে, আর ডান সাইডে যে ছোট এটা আছে এটা ক্লিক করলে ছোট হবে। বাম পাশে দুই করে বাড়ে, 12, 14, 16, 18, 20। কিন্তু আমার একটি নির্দিষ্ট যদি মাপ দেওয়া দরকার হয় তাহলে আমরা কীভাবে দেবো? তখন এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যেটা দরকার, আপনার দরকার 14, তাই 14তে ক্লিক করলেই আমার সাইজটা 14 হয়ে যাবে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে দেখেন যে 9, 10, 11, 12, 13 নাই, 14 আছে, 15 নাই, 16 আছে, কিন্তু আমার দরকার 15। তাহলে আমরা কীভাবে দেবো? তখন আমাকে করতে হবে যতটুকু আমি ফন্ট চেঞ্জ করতে চাই ততটুকু সিলেক্ট করতে হবে। তারপর এখানে ক্লিক করে মাউস বার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে 15 লিখে দিতে হবে। 15 লিখে দিলে এখানে ফন্ট সাইজ 15 হয়ে যাবে। তো এইভাবেই আমরা ফন্টের সাইজ ছোটো বড় করে থাকি। আর ফন্ট সাইজ ছোটো বড় করার কিবোর্ড কমান্ড হলো সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল, ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট যদি চাপ দিই তাহলে বড় হবে, আর বাম পাশেরটা যদি চাপি তাহলে আমার ছোটো বড় হবে। তারপর আছে লেখাকে ছোট হাতের অক্ষর বা সব হাতের অক্ষর করা। হোমে ক্লিক করতে হবে, এই আইকনের মাধ্যমে আমরা ছোট লেখাকে সব হাতের অক্ষর করব। যেমন এই লাইনটাকে যদি আমরা পুরো একটা সেন্টেন্স মনে করি তাহলে সেন্টেন্সের এই যে চেঞ্জ ক্যাশে ক্লিক করতে হবে। তারপরে এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ড্রপ ডাউনে ক্লিক করলে প্রথম আছে সেন্টেন্স ক্যাশ মানে কি? এই পুরো লাইনটারে যদি আপনি একটা সেন্টেন্স মনে করেন তাহলে এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা দেখেন ক্যাপিটাল লেটার আছে, আর তার সবকি স্মল লেটার আছে। তাহলে সেন্টেন্স ক্যাশের কাজই হলো যে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় করে তৈরি করা। তারপর আসে লয়ার ক্যাশ।
এখানে দেখেন স্মল লেটারও আছে, ক্যাপিটাল লেটারও আছে। আমার দরকার সব স্মল লেটার, তখন কি করব, তো এই লয়ার কাছে ক্লিক করলে সব স্মল লেটার হয়ে যাবে। আবার দরকার আমার সব ক্যাপিটাল লেটার, তখন কি করব, আপার কাছে, যখন এখানে স্মল লেটার আছে সব, তো আপার কাছে ক্লিক করলে সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপর আছে ক্যাপিটালিস আস ওয়ার্ড, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হওয়া। তাহলে এইটা আমরা ক্লিক করি, তাহলে কি দেখেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি বড় হয়ে গেছে। আবার আমার এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় করা দরকার, সিলেক্ট করতে হবে, তখন আমার সেন্টেন্স ক্যাশে ক্লিক করলে কি আমার সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে। সেন্টেন্স ক্যাশ মানে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হবে। লয়ার ক্যাশ ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার হবে। আপার ক্যাশ স্মল লেটার আছে, ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালিসাস ওয়ার্ড মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। আর লাস্টেটা আমাদের দরকার নেই, এটা আমাদের ইউজ করা হয় না, তাই এটা আমাদের দরকার নেই। তারপর আছে লেখাকে এ স্কোয়ার তৈরি করা। সিলেক্ট করতে হবে, হোমে ক্লিক করতে হবে, তারপর এই এক্স স্কোয়ারের মাধ্যমে লেখাকে এ স্কোয়ার তৈরি করতে হবে, অথবা কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট প্লাস। যেমন প্রথম লিখতে হবে আমাকে এ, তারপর টু, তাই আমার উপরে উঠবে শুধু টু, তাহলে টু সিলেক্ট করতে হবে, তারপর হোমে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে দেখেন এই যে এক্স এক্স স্কোয়ার দেখা যাইতেছে, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে টুটা আমার উপরে উঠে যাবে। এখন যাই লিখবেন সব কি আপনার উপরে হবে। এখন আমরা আবার এই কমান্ডটা বাদ দেবো কীভাবে, ঠিক এটির উপরে ক্লিক করলেই আমার কমান্ডটা বাদ হয়ে যাবে। তারপর মনে করেন আমরা প্লাস দিলাম, তারপর এই প্লাস বি স্কোয়ার দেবো, বি লিখে টু লিখলাম, এই টুটা আবার উপরে উঠবে। সিলেক্ট করে আমি যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট প্লাস দিই, তাহলে কি সুপারস্ক্রিপ্ট হবে। আবার যদি বাদ দিতে চাই, আবার কন্ট্রোল শিফট প্লাস দিলে আমার এটা বাদ হয়ে যাবে। তো এভাবেই আমরা মানে এভাবেই আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করে যে কোনো সূত্র লিখতে পারি। তারপর হলো লেখাকে H2O তৈরি করা। সিলেক্ট, হোমে ক্লিক, তারপরে এই আইকনের মাধ্যমে করতে হবে, অথবা কিবোর্ড করুন কন্ট্রোল প্লাস। H2O হলো পানির সংকেত, যেমন H2O, এই টু কি আমার নিচের দিকে থাকে, তাহলে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে দেখেন এক্সের মাধ্যমে, এটা হলো সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্টে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপ্টে ক্লিক করলে কি আমার এটা নিচে চলে আসবে। আবার বাদ দেবো কীভাবে, সিলেক্ট করতে হবে, আবার এই সাবস্ক্রিপ্টে ক্লিক করলে আমার এটা বাদ হয়ে যাবে। এখন যদি কখন মানে এবার দেখবো আমরা কিবোর্ড কমান্ড হলো সাবস্ক্রিপ্টের কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিলে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। এইভাবে সাবস্ক্রিপ্টের মাধ্যমে পানি সংকেত লেখা হয়। এবার দেখব লেখার বিভিন্ন ডিজাইন করা। সিলেক্ট করতে হবে, হোমে ক্লিক করতে হবে, তারপরে এই আইকনের মাধ্যমে আমরা লেখার ডিজাইন চেঞ্জ করব। তো সিলেক্ট করতে হবে, তারপর এই হোমে ক্লিক করতে হবে, তারপর হোমে ক্লিক করতে হবে, তারপর এই যে আইকনটায় ক্লিক করতে হবে। এটা টেক্সট ইফেক্ট লেখা আছে, ড্রপডাউনে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে। যেমন আমার এখানে এই ফন্টটা আমার পছন্দ, তাহলে আমরা এই লেখাটা ক্লিক করলে আমার এখান থেকে এখানে লেখার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটার বাড়তি কোনো কাজ নাই। এখানে আরও একটা অপশন আছে, যেমন এখানে ক্লিক নিচে করলে আউটলাইন, এখানে ক্লিক করলে আপনি ইচ্ছে করলে এখান থেকে কালার দিতে পারেন। আর নিচে আছে শ্যাডো, ইচ্ছে করলে কি যে লেখার পিছনে কি দেখেন শ্যাডো দেওয়া, শ্যাডোটা চেঞ্জ করা। এর বাড়তি কোনো কাজ নাই। এবার আমরা দেখব কোনো লেখা হাইলাইট করা। হাইলাইট করা বলতে কি, যেমন এখানে দেখেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে তারপর এই লেখাটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে যে এটা অ্যাড্রেস। ঠিক কীভাবে আমরা এই যেমন কেরিয়ার অবজেক্ট, এডুকেশনাল পারফরমেন্স, এডুকেশনাল পারফরমেন্স, পার্সোনাল আদার ইনফরমেশন, এইগুলোর ভিতরে আমরা কি পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে এগুলো একটু হাইলাইট করে দেবো, এগুলো হাইলাইট করে দেবো। তাহলে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, তারপর হোমে ক্লিক করতে হবে, তারপর এই যে দেখেন এই যে এর মতো আছে টেক্সট হাইলাইট কালার, এখানে ধরলেই নামটা চলে আসবে। তারপর এই ড্রপডাউনে ক্লিক করতে হবে, ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করলে ওখানে ক্লিক করলেই কি এবার এখানে কালার ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে।
তো এইভাবে আমরা যে কোনো একটা টেক্সটকে বা যে কোনো লেখাকে হাইলাইট করে থাকি। আশা করি বুঝতে পারছেন। আবার দরকার নাই তাহলে বাদ দেবো কীভাবে? ঠিক আগে সিলেক্ট করতে হবে, তারপর এই ড্রপডাউনে ক্লিক করতে হবে, এখানে নো কালারে ক্লিক করলে কি আবার এই কালারগুলো চলে যাবে। এবার আমরা দেখব লেখার ফন্ট কালার করা। সিলেক্ট হোমে ক্লিক করতে হবে, এই আইকনের মাধ্যমে আমরা লেখার ফন্ট কালার চেঞ্জ করে থাকি। প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, তারপর যে কোনো অপশনের নাম জানতে চান ধরলে কিন্তু আপনি আলাদা আলাদা নাম চলে আসবে। যেমন এটা ধরলে চলে আসছে ফন্ট কালার, তারপর ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে যে কোনো কালার ইচ্ছে করলে আপনি সিলেক্ট করলে কি আমার এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি আলাদা আলাদা কালার করতে চান যে এতটুকু আমার আলাদা একটা কালার করা দরকার, সিলেক্ট করতে হবে, তারপরে এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে আমরা এটা দিলাম। যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করতে হবে। আমার আলাদা আলাদা কালার দিতে হলে যতটুকু দরকার, যেমন এইটা আমার আলাদা, এই কারো কলম ভিটা একটা দরকার, বোঝানোর সুবিধার জন্য আমরা দেখতেছি এইটুকু দরকার, এইটুকু আবার আলাদা কালার দরকার, তাহলে এটা আমরা সবুজ দিলাম। আলাদা আলাদা ইচ্ছে করলে আপনি কালার করতে পারবেন। তো এইভাবেই আমরা আসলে ফন্টের কালার চেঞ্জ করে থাকি। আবার দরকার না তাহলে বাদ দিয়ে কী হয়, সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে অটোমেটিকই দিলে কি আবার এই ব্ল্যাক কালারটা চলে আসবে, অথবা আপনি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করেও দিলে অথবা ব্ল্যাক সিলেক্ট করে দিলেও হবে। তারপর আছে কমান্ড ডিলিট করা। সিলেক্ট হোমে ক্লিক, তারপর এই আইকনের মাধ্যমে কমান্ড ডিলিট করবো কীভাবে সেটা দেখব। গত ক্লাসে আমরা কমান্ড কি সেটা শিখছিলাম, যেমন বোল্ড একটা কমান্ড, ইটালি একটা কমান্ড, আন্ডারলাইন একটা কমান্ড, এখানে থেকে কালার দেওয়া এটা একটা কমান্ড, তারপরে এখান থেকে সাইজ বড় করা একটা কমান্ড। এখন এই কমান্ডগুলো সব আমি বাদ দিব, তাহলে কি করতে হবে? তাহলে আমার বিতে ক্লিক করতে হবে, আন্ডারলাইনে ক্লিক করতে হবে, ইটালিতে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। মানে আমার সবগুলো যে কমান্ড দিয়ে করছি ওইগুলো আবার ক্লিক করে বাদ দিতে হবে। এই কমান্ডগুলো কিভাবে ডিলিট করবো একবারে? তো এইটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। এই ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে কি আপনার যত কমান্ড থাকবে ওগুলো কি সব ডিলিট হয়ে যাবে। এটাই হলো ক্লিয়ার ফরম্যাটের কাজ, কমান্ড ডিলিট করা। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।